আসসালামু আলাইকুম। সম্প্রতি একটি অপ্রীতিকর ঘটনা আপনারা সবার দৃষ্টিগোচর হয়েছে আশা করি, এবং আসলে আমি নিজেও খুব বিস্মিত হয়েছি ঘটনাটি শুনে। যেটা আমার নিজের গ্রাম টাইপালং এলাকায় একজন মহিলা মৃত্যুবরণ করেছে এবং সেটাকে খুন হয়েছে বলে দাবি করা হচ্ছে। যদিও আমার নিজ বাড়ি হচ্ছে টাইপালং এলাকায়, রাজাপালং ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডে। আমি বসবাস করি উখিয়া সদরে, মালভিটাপাড়া এলাকায় আমার বসবাস। এখন আমি হঠাৎ করে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন নিউজ পোর্টালের মাধ্যমে জানতে পারলাম সেখানে এই খুনের ঘটনায় আমার নাম বলা হচ্ছে ভুক্তভোগীর পক্ষ থেকে। আসলে ওনারা কোন টাইমে খুনের ঘটনা সেটা হচ্ছে ক্লিয়ার করে টাইমটা, কিন্তু আমি এখানে সাংবাদিক বন্ধুরা যারা উপস্থিত আছেন এখানের মধ্যে অনেকেই আমাকে একটি সামাজিক প্রোগ্রামে দেখেছে। দরগাবিল নামক একটি এলাকায় আমি সেখানে ভাত খাচ্ছি 9টার দিকে আমি সেখানে ভাত খাচ্ছিলাম। এখন ওনাদের মৃত টাইম পোস্টমর্টম রিপোর্টে কয়টায় বলবো আমি সেটা জানি না, তবে আমি এটা এনশিওর করতে যাচ্ছি 9টায় আমি সেখানে ভাত খাচ্ছি, 9টার আগে থেকে আমি সেখানে ছিলাম। এখন ওনার মৃত্যুর ডেট আসলে হয়তো টাইমটা আসলে হয়তো বলা যাবে যে এটা প্রকৃত ঘটনাটা বের করা যাবে। আচ্ছা, এখন আমি সামাজিক যোগাযোগ আমার প্রথম স্টেটমেন্ট হচ্ছে আমি ঘটনাস্থলে ছিলাম না। আমাকে যদি কেউ দেখে থাকে আমি ওই মহিলাকে মারছি, কিংবা আমার বাবার নাম যেহেতু বলা হচ্ছে আমার বাবা মারছে, আর আমাদের এখানে যারা দলীয় নেতা কর্মী আছে তারা ওনাকে আহত করছে, ওনাকে মারধর করছে, এরকম কোনো ব্যক্তি যদি সূচককে দেখে থাকে তাহলে সেটা বলুক, কিংবা সেটা প্রমাণ হোক। মুখে বলতে তো হবে না, কোনো ভিডিও ফুটেজ কোনো ধরনের সংশ্লিষ্টতা আছে এরকম আমরা এভিডেন্স দেখানোর জন্য প্রথমে ওনাদেরকে রিকোয়েস্ট করছি। আচ্ছা, আমার প্রথম বক্তব্য হচ্ছে আমি ওই ঘটনায় উপস্থিত ছিলাম না। আমি তখন কোথায় ছিলাম সেটা আমি আপনাকে প্রমাণ সহ দেখাইলাম। এখন আরেকটা বিষয় বলা হচ্ছে, আমি ওনাদের বক্তব্যে দেখলাম একবার বলা হচ্ছে কি আমার বাবা সহ যারা বিএনপি নেতারা আছে ওনাদেরকে মারছে, সেখানে অস্ত্র ছিল বলা হচ্ছে। এখন যদি মেরে থাকে ওনার জখমের দাগগুলা কোথায় সেটা আমরা একটু জানতে চাচ্ছি, মানে ওনাকে কোন কোন জায়গায় জখম করা হয়েছে সেটাও একটু দেখানো হোক। তারপর দ্বিতীয়ত বিষয় হচ্ছে আমি খবর নিয়ে যেটা জানতে পারলাম ওইখানে যে ছাত্রলীগ কর্মী যার নাম বলা হয়, যার মা মারা গিয়েছে, তার মা এবং তাকে ওইখানে কেউ দেখেছে। হ্যাঁ, ওইটাও কাউকে বলতে আমাকে দেখেছে, কিংবা ওইখানে এই মারামারির সময় ওরা বুঝতে ছিল, এটাও তারা একটু প্রমাণ সহ বলুক। এবং সবচাইতে যেটা বড় কথা সেটা হলো আমি দীর্ঘদিন ধরে সামাজিক কার্যক্রমের সাথে যুক্ত, আমি দীর্ঘদিন ধরে রাজনৈতিক কার্যক্রমের সাথে যুক্ত। আমি কেমন, আমার চলাফেরা কেমন, আমি এরকম কাজে জড়িত থাকতে পারে কিনা, হ্যাঁ সেটাও আমি যারা এখানে দর্শকবৃন্দ যারা দেখবেন ওনাদের কাছে প্রশ্ন রাখছি যে আমার যে রাজনৈতিক কার্যক্রম, আমার যে চলাফেরা, আমার যে নীতি, ওইটার মধ্যে এই ধরনের জঘন্য কোনো কাজ মানে আমার দ্বারা সম্ভব কিনা। এবং যে SM ইমরান কিংবা রহমান যে ছেলেটার কথা বলা হচ্ছে, ওই ছেলেটা ব্যক্তিগতভাবে আমার এলাকার ছেলে হিসেবে আমার কাছে অনেকবার আসছে, আমি তাকে অনেকবার নিজে হেল্প করেছি বিভিন্ন বিষয়ে, সে আমার শরণাপন্ন হয়েছে বিভিন্ন সময়, আমি তাকে হেল্প করেছি। হ্যাঁ, এখন কেন তারা সেখানে আমাদের নাম বলছে, আমি মনে করছি এটা রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে আমার রাজনৈতিক ক্যারিয়ার এবং আমার বাবা যেখানে একজন ওইখানকার স্থানীয় নেতা, এখানে বিভিন্ন ইকুয়েশন থাকে রাজনীতির, আমি মনে করছি আমাদের রাজনৈতিক প্রতিহিংসার বলি বানানো হচ্ছে। এবং আপনারা দেখছেন যে সেগুলো কারা বেশি প্রচার করছে, তাদের দলীয় পরিচয় দেখলে বুঝতে পারবেন যে এটাকে একটি রাজনৈতিক মোড় দেওয়া হচ্ছে এই ঘটনাকে। আসসালামু আলাইকুম। আজকে আমাদের গ্রাম টাইপালংয়ে একজন মহিলা মৃত্যুবরণ করেছেন। আমি সর্বপ্রথম ওনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। পাশাপাশি যে একটা মৃত্যুকে কেন্দ্র করে আমাকে এবং আমার পরিবারের, আমার ছেলে এবং আমার দলের মানুষকে জ্বালানো হচ্ছে, এটা আমার কোনো অবস্থাতে বোধগম্য হচ্ছে না। কারণ মানুষ এভাবে যদি একটা মৃত্যুকে নিয়ে, স্বাভাবিক মৃত্যু, অস্বাভাবিক মৃত্যু না, স্বাভাবিক মৃত্যু দিয়ে যদি আপনি মামলা করেন, তাহলে প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, হাজার হাজার মামলা করা যাবে। এটা আমি তীব্র নিন্দা জানাচ্ছি আমার দলের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে। এটা মিথ্যার দিকে যায়েন না, সত্যকে মিথ্যা দিয়ে ঢাকা যায় না। আসুন সত্য উদ্ঘাটন করার জন্য আমি প্রশাসনের সর্বোচ্চ নীতি নির্ধারকে এবং
NSI, DGFI, গোয়েন্দা সংস্থা সহ আপনার নিরপেক্ষ তদন্ত করেন, সমস্যা নাই। আর যারা মামলা বা এটাকে মার্ডার বলতেছেন, মানে মামলা চিন্তা করতেছেন, তাহলে একটা মৃত্যু মানে একটা মামলা, আপনি কয়টা মামলা সামাল দেবেন? তাহলে এটা কি স্বাভাবিক মৃত্যু কেমনে বললেন, বা এটাকে নাকি কোনো হামলা হয়েছে কি ওনার উপরে, ওনাকে কোনো হামলা করা হয়েছে কিনা, বা এই ধরনের কোনো ঘটনা হয়েছে কিনা, এই বিষয়টা একটু ক্লিয়ার করেন। হ্যাঁ, যে ওনার যে মহিলাটা মারা গেছে, আমি ওনার নাম শুদ্ধ জানি না। আমার বেশিরভাগ সময়টা আমার ছোটোবেলা থেকে আমার বাবা আমাদেরকে উকিয়াতে রাখছে, আমাদের এটাও আমাদের বাড়ি এবং গ্রামও আমাদের বাড়ি আছে। মাঝে মধ্যে যাই, সেই সামাজিক এবং ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে যাই। তো একটু আমাদের নিকটতম একটু দূরবর্তী এলাকা হওয়াতে ওনার চেহারাটা আমি কখনো দেখি নাই। ওনার সাথে কোনো হ্যাসিং মানে কোনো বাঘ বিতরণ পর্যন্ত হয় নাই। আর আমরা ছিলাম টাইবালং স্টেশনে, ওনার বাড়ি হচ্ছে স্টেশন থেকে প্রায় 1000 গজ দূরে হবে ন্যূনতম। তো এখানে ওনার সাথে হ্যাসিং বা বাড়াবাড়ি মারামারিতে আমি এটা তো অবান্তর।